আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন আপনি কিভাবে বাংলাদেশ থেকে কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করলে আপনার ভিসা 100% হবে, স্পেসিফিকলি ইউরোপের মধ্যে, এবং কোন কান্ট্রিগুলো আপনাকে 100% ভিসা দেবে এবং সেগুলোর ভিসা রেশিও অনেক ভালো। সো এই ভিডিওটাতে আমরা অনেক কিছু ডিসকাস করবো, অনেক কিছু জানতে পারবো, এবং প্লিজ এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। এই ভিডিওটা দেখার পর আপনার অ্যাটলিস্ট এডমিশন রিলেটেড বা ইউরোপের কোন কান্ট্রিগুলোতে আপনার ভিসা ইজিলি হয় সে ধরনের রিলেটেড আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আই থিঙ্ক এটা আমি আপনাকে প্রমিস করতে পারি। সো মেইনলি এই ভিডিওটি টোনো টাইপের হবে, কারণ এই ভিডিওতে আমি নট অনলি ইউনিভার্সিটি নিয়ে বা দেশ নিয়ে কথা বলবো, এই ভিডিওটাতে আমি একটু ইনডেপথ যাব আপনার চিন্তা ভাবনা কিভাবে হয় এবং আপনার বেসিক যে থিঙ্কিং লেভেলটা, বা আপনি কিভাবে একটা কান্ট্রি চুজ করেন, একটা দেশে ইউনিভার্সিটি চুজ করেন, একটা দেশের সাবজেক্ট চয়েস করেন, এগুলো একটু আমি আপনাকে ডিটেলস। সো ভিডিওটা যদি একটু লেন্দি হয় প্লিজ আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা সম্পূর্ণ আপনি মনোযোগ সহকারে দেখেন। এবং এই ভিডিওটাতে আমি আজকে অনেক কিছু শেয়ার, আমার 4.5 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমার ইউরোপে স্টাডি করার। সো বাই দ্য ওয়ে যারা আমাকে নতুন দেখতেছেন এই চ্যানেলে তাদেরকে বলে দিই আমি নাইমুল ইসলাম নাইম। লাস্ট 4 ইয়ার্স ধরে, 4 ইয়ার্স বেশি আমি ইউরোপে পড়াশোনা করতেছি, পর্তুগালে, লিসবনে আমি এখন আছি। সো আমি এখানে আমার ব্যাচেলার শেষ করছি, নাও আই এম ডুইং মাই MBA। সো এই ভিডিওতে আমি আমার অনেক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদের সাথে যে ধরনের ইনফরমেশনগুলো ফার্স্টে বলছি, কোন কান্ট্রিতে আপনি আসবেন এবং কোন কান্ট্রিগুলো আপনাকে স্পেসিফিকলি অনেক ভালো ভিসা রেশিও দিবে এবং অনেক ভালো আপনাকে এডমিশনের অপরচুনিটি দিবে এবং আপনাকে 100% ভিসা দিবেই দিবে, সেগুলো আমি আলোচনা করবো। সো এই ভিডিওটা যদি একটু লেন্দিও হয় প্লিজ 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 আমি রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটা দেখেন, কারণ এই ভিডিওটাতে আমি অনেক কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে। সো প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং যদি পারেন আপনার বন্ধু বান্ধবীদের সাথেও শেয়ার করে দিয়েন, কারণ আমার মনে হয় এই ভিডিওটা আপনাকে একটু অন্যভাবে আপনার এই এডমিশনের যে গাইডেন্সটা বা আপনার এডমিশনের যে হোল জার্নিটা একটু অন্যভাবে দেখার আপনাকে হেল্প করবে। সো চলেন শুরু করা যায়। সো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে চিন্তা করতেছেন ভাই আপনি ইউনিভার্সিটি বলছেন, আপনি দেশের কথা বলছেন, কোন দেশ আমাকে 100% ভিসা দিবেই দিবে, সেটা কেন বলতেছেন না? আসবো, অবশ্যই সেটাতে আসবো, বাট সেটাতে আসার আগে কয়েকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, আমার মনে হয় সেটা শেয়ার করলে আপনার জন্য বেটার হবে। সো আমার এই স্টাডি রিলেটেড যে জার্নিটা, বা ধরেন এই আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা বা আমাদের সবাই মিলে এই চ্যানেলের যে ইনিশিয়েটিভটা নেওয়া, এই ভিডিও বানানো, এটা শুরু হয় 2020 থেকে। এই যে জার্নিটা, এটার মধ্যে আমি যতটুকু জানতে পারি সেটা হলো যে এই হোল জার্নিটার মধ্যে আমাদের ফার্স্ট মোটিভেশন ছিল যে একটি স্টুডেন্ট বাংলাদেশ থেকে যখন আসে, ফার্স্ট অফ অল প্রপার ইনফরমেশনগুলো পায় না, সেটা যে কোনো কান্ট্রি হোক না কেন। আপনি ফার্স্ট অফ অল কোনো জায়গা থেকে একদম প্রপার ইনফরমেশন কখনোই পাবেন না, সেটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। যে কোনো কান্ট্রির ক্ষেত্রে হোক না কেন, প্রপার ইনফরমেশন বলতে আমি কাদের কাছ থেকে পাবেন, আপনি যে কোনো এজেন্সির কাছে যদি যান পাবেন না। আপনি গুগলে সার্চ করলে ফুললি যে আপনি একদম পেয়ে যাবেন সেটা আমি বলতেছি না, বাট হ্যাঁ অনেক জায়গায় বাট ইনফরমেশনগুলো ছড়ানো ছিটানো। যেটা আমরা যে 4 জনই দেশে আসছি, স্পেসিফিকলি যদি বলি পর্তুগালের ক্ষেত্রে, সো দেখা গেছে যে আমরা অনেক ধরনের ইনফরমেশনের ক্ষেত্রে এই জিনিসপত্রগুলোর মধ্যে একটু হ্যাসল হয়েছে আমাদের। তো আমাদের সেই ইনিশিয়েটিভটা নেওয়া যে স্টুডেন্টকে আমরা চেষ্টা করবো সে যেন তার এই জার্নিটাকে একটু স্মুথলি করতে পারে। এইবার আমরা যে জিনিসটা ফলো করলাম, এই ইনফরমেশনগুলোর মধ্যে বা এই ইনফরমেশনগুলো যারা দেয় এটার মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, যে আপনি যদি এজেন্সিতে যান তাহলে আপনাকে তারা সবকিছু প্রসেসিং করে দিবে, আপনি সবকিছু করতে পারবেন। সো এজেন্সিকে আপনি চুজ করেন। সো এজেন্সিতে গেলেও যে বললাম যে একটা মিস ইনফরমেশনের একটা প্রবলেম আছে এবং এজেন্সি আপনাকে সেই কান্ট্রিগুলোতেই পাঠাবে যেটার মধ্যে তার পার্সোনাল ইনসেন্টিভ বেশি, বা ধরুন তার যে আপনার ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে, বা সে আপনাকে যদি একটা কান্ট্রিতে যে কান্ট্রিতে ইনস্ট্যান্ট ভিসা হইতেছে, বা তার মনে হয় যে এখানে যদি সে বিভিন্ন ধরনের ফেক ডকুমেন্ট ভোগীযোগী দিয়ে সে যদি সাবমিট করে তার এখানে ভিসা হয়ে যাবে, বা তার জন্য হ্যাসলটা খুবই কম থাকে। এজেন্সির কাজ এজেন্সি সেটা করবে, আমরা সেটাতে কিছু বলতে পারতেছি না। এটা হলো এক ক্যাটাগরি। সেকেন্ড যে ক্যাটাগরি, সে আপনাকে উঠে বলবে যে ভাই ঠিক আছে আপনি এজেন্সিতে যান না, আপনি নিজে থেকে ট্রাই করেন। সো এই ক্ষেত্রটার মধ্যে আমাদের সাথে কিছুটা মিল আছে, কিন্তু আমরা পুরোপুরি এরকম না। সো এবার আসেন, আমরা হলাম 3 নম্বর ক্যাটাগরিতে পড়ি। এই ক্যাটাগরির যারা আছে আপনাকে অ্যাডভাইস দেয় যে আপনি এজেন্সি কখনোই না, আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন, আপনি নিজে নিজে সবকিছু করে ফেলবেন। ওকে, আমি অ্যাপ্রিশিয়েট করি ভাই বলতেছেন, বাট এই যে আপনি বলে দিলেন, আমি আপনাকে বিশাল মোটিভেশন দিলাম যে ভাই আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন, আপনি এটা করেন ওইটা করেন, এই টাইপের অনেক কিছু আছে। আর যারা মোটামুটি আজকালকার ইনফ্লুয়েন্সাররা যারা আছে, ধরুন সে আপনাকে বলতেছে এই কান্ট্রিতে অনেক ভিসার ইস্যু, আপনি এই কান্ট্রিটা চুজ করতে পারেন, এই কান্ট্রিটা চুজ করতে পারেন, এটা করতে পারেন, সেটা করতে পারেন। সো অনেক ধরনের কথাবার্তা আপনাকে বেসিক্যালি বলে দিল। এখন তার যে টার্গেট ছিল সে সেখান থেকে ভিউজ গেইন করবে, সে করে ফেলছে। বাট এই যে আমি আপনাকে বললাম, আপনাকে একদম মোটিভেশন দিয়ে পাম্প করে ফেললাম, এবার আপনি আমাকে বলেন তো ভাই, আপনি তো ঘুরে ফিরে একটা আশা তৈরি করলেন, কিন্তু সেটা যে এক্সিকিউট কিভাবে করতে হবে সেটা তো বলে দিতেছেন না। সো আমি নাইম যখন এই চ্যানেলের ফার্স্ট ভিডিওতে যদি আপনি চান গিয়ে দেখবেন যে ইউকে রিয়েলিটি নিয়ে বলতেছি, আমার প্রতিটা ভিডিও দেখবেন আমি এমন টাইপের একটা মানুষ, বা আমরা এমন টাইপের যারা আমরা কাজ করতেছি, আমাদের ভিডিও লেন্থ গুলা দেখবেন 20 মিনিট
মিনিটের উপরে, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, ইভেন আমরা টিউটোরিয়াল শো বানাই দিই। সো আমাদের মোটিভেশন এইটাই ছিল যে ভাই আমরা শুধু আপনাকে বলতেছি না এজেন্সি ছাড়া আপনি অ্যাপ্লাই করেন, ইভেন আমরা আপনাকে প্রতিটা গাইডলাইন দিয়ে দিতেছি এবং প্রতিটা জায়গায় আমরা আপনাকে ভিডিও বানায় বা আমরা টিউটোরিয়াল আকারে আপনাকে দিতেছি। আমরা সেখানে আপনার জন্য আমাদের সাথে ডিরেক্টলি কনসাল্ট করার অপশন রাখছি। সো এখানে অনেকে বলতে পারেন যে কনসালটেশনে যে ফি ভাই এটা স্বাভাবিক দিতেই হবে, কারণ আমাদের সময়ের দাম আছে, আপনার সময়ের দাম আছে। সো এটা জাস্ট 4 ইউরো আমরা ফিক্স করছি। এটা আমার মনে হয় না আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় একটু অ্যাডভাইস নিতে গেলে আপনাকে মিনিমাম এই টাকা পে করতে হয়, থেকে বেশি পে করতে হয়। সো কেন ভাই, আপনি একটা মানুষকে যদি সম্মান করতে শিখেন, আপনি সেখান থেকে একটা বিপরীতে কোনো একটা কিছু পাবেন। সো ফ্রিতে কোনো কিছুতে আপনি দুনিয়াতে যদি পান, সেখানে মনে করবেন যে আপনি সেখানে প্রোডাক্ট। সো ফ্রিতে কোনো কিছুই পাওয়া যায় না সেখানে। সো যাক, ওটা ডিফারেন্ট কথা। সো এবার যদি আমি আসি যে এই যে জিনিসটা আপনাকে শুধু আমি পাম্প করে দিলে ছেড়ে দিলে হবে না, যে ভাই আপনাকে মোটিভেশন দিচ্ছে এবার আপনি নিজে নিজে করেন। ভাই নিজে নিজে কেমনে করবো? নিজে নিজে করতে পারি না বলে তো আমি আপনার কাছে ভিডিও দেখতে আসছি বা এখানে আমি নিজে বুঝতে আসছি। সো আমরা সেই টিউটোরিয়াল আকারে ভিডিওগুলো বানানো শুরু করি। সো আমি এখন মেইন টপিক আসতেছি ভাই, অনেকেই করতেছেন, বাট এটা যদি আমি না বুঝাই তাহলে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন না যে আসলে আমি কি আপনাদেরকে এক্স্যাক্টলি বুঝাইতে চাইতেছি এই ভিডিওতে। দেন এই টাইপের যে আপনার আমাদের টিউটোরিয়াল বানানোর পর অনেকভাবে আপনাদেরকে চেষ্টা করছে যে বোঝানোর জন্য যে আপনি নিজে নিজে এভাবে অ্যাপ্লাই করেন, এভাবে অ্যাপ্লাই করেন। সো এন্ড অফ দ্য ডে একটা জায়গায় গিয়ে তারপরও আপনাদের অনেক ধরনের কোয়েশ্চেন থেকে যায়, অনেক কিছু থেকে যায়, এবং আমি মাঝে মাঝে যে জিনিসটা করি সো অনেক বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে। অনেকেই মানে অনেক বেসিক ধরনের কোয়েশ্চেন করেন যে এটা কেন ভাই, এটা কেন, এটা কেন, এটা কেন। পরে মাঝে মাঝে ধরেন অনেক সময় নিজে নিজে যখন কাজের মাঝখানে বসে থাকি তখন বসে বসে আমি আমার এই যে আপনাদের যে কোয়েশ্চেনগুলো করেন সে সব কোয়েশ্চেন আমার এই ট্যাবের মধ্যে আসে। তো আমি কাজের মধ্যে বসে বসে ট্যাব থেকে বসে বসে কয়েকটা আনসার দেখার চেষ্টা করি এবং আমি দেখি বেসিকগুলো জেনারিক কোয়েশ্চেন। দেন আমি চিন্তা করলাম আসলে এই টাইপের কোয়েশ্চেনগুলো এখনো কেন রয়ে যেতেছে। এখনো সে আমাদের চ্যানেলে সবগুলো পডকাস্ট বা ভিডিও ভালোভাবে দেখে না। এরপর আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমাদের তো আসলে সে তো তার এত দেখার হতো বা সময় নাই, সে সবকিছু বসে বসে স্পেসিফিকলি কোনটা থেকে কোনটা। তারপরও একটা জিনিস আমি আজকে কেন এই ভিডিওটা বানাতে বসছি, একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, সেটা হইলো যে আমরা যখন অন্যের কোনো ফর্ম ফিল আপ করি এডমিশনের জন্য, বা অনেক সময় আমরা দেখা যায় যে কারো অ্যাপ্লিকেশন আমরা করে দিতেছি, সো সেই সময় দেখা যায় যে ওই অ্যাপ্লিকেশন করার আমি যত কনফিডেন্টলি করতে পারি তার আরেকজন অ্যাপ্লিকেশন সেম জিনিসটা আমি আজকে ফিল করলাম যখন আমি আমার একটা পার্সোনাল ফর্মটা ফিল আপ করতে বসছি। সো অনেক জায়গায় আমি আটকে যেতেছি বা অনেক জায়গায় আমি রিথিঙ্ক করতেছি, এটা আবার শিওর হওয়ার জন্য আমি আরেকজনকে কল দিতেছি। সো দেখা যেতেছে যে আমি নিজে কিন্তু সেই কনফিডেন্ট লেভেলটা ফিল করতেছি না। সো এই কারণে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে না, আমি তাদেরকে একদম দোষ দিয়ে লাভ নাই। আমরা অনেক জায়গাতে ফুল কনফিডেন্স পাই না কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যুস। সো এগুলো হলো মোটামুটি কথাবার্তা। আমি আসলে কোনোভাবে ডিরেক্টলি কাউকে হেও করি না যে ভাই আপনি কারো হেল্প নিয়েন না। অবশ্যই আপনি হেল্প নেন, আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন। আপনার একজন মেন্টর অবশ্যই দরকার। নিজে নিজে অ্যাপ্লাই করতে গেলে একজন মেন্টরের অবশ্যই দরকার হয়, যেটা আসলে আমি আমার নিজের ক্ষেত্রে পাইছিলাম। আমি যখন ইউকেতে ফার্স্ট স্টেজে আমি নিজের থেকে অ্যাপ্লাই করছিলাম, সো আমার এক বড় ভাই ছিল, সে আমাকে গাইড করছে, এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন, এটা এইভাবে করো, দেন একটা করে হয়েছে। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের যে মোটিভেশনের যে সাইড সেটা গেল। এবার আসলে ভিডিওতে আমি যেন বলছি আপনার কোন কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করলে ভিসা আপনার 100% হবে। এবার আসেন আমি আমাদের এক্সপিরিয়েন্স থেকে, নট অনলি মি, আমার মোটামুটি ওভারঅল সব এক্সপিরিয়েন্স থেকে। সো প্রতিটা কান্ট্রি স্পেসিফিকলি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তারা মোটামুটি ফ্লেক্সিবল হয়। সো এবার আমাদের কান্ট্রি ওয়াইজ অনেক জায়গাতেই তারা কিছু না কিছু রেস্ট্রিকশন রেখেই দেয়। সো রেস্ট্রিকশন মানে এটা না যে আপনাকে সে ডিরেক্টলি ভিসাই দিবে না, না এটা না, এটা আসলে ফিল্টারিংটা তারা একটু টাফ করে দেয়। যেমন ধরেন আমাদের এই সাউথ এশিয়ান কন্টিনেন্টগুলো, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এদেরকে এমবেসিগুলো আসলে অনেক ভালোভাবে একটু স্ট্রিক্টলি জাজ করে, কারণ আমাদের রেপুটেশনটাই আমরা খারাপ করে ফেলছি। ফেক ডকুমেন্টস, ফেক ব্যাংক স্টেটমেন্ট এইসব ভোগে যুগে আমরা সাবমিট করি। সো এটা আসলে আমাদের কিছু করার নেই, আমাদের আগের যারা ছিল তারা এই জিনিসপত্রগুলো করে গেছে। বাট ট্রাস্ট মি, প্রতিটা ইউনিভার্সিটি, প্রতিটা দেশের ইউনিভার্সিটি আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপরে অনেকভাবেই রিলাই করে, অনেকভাবেই তাদের একটা রেসপন্সিবিলিটির সাইড থেকে বলেন বা তাদের একটা র্যাঙ্কিং এর সাইড থেকে এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা ইউনিভার্সিটি যখন র্যাঙ্ক করা হয়, র্যাঙ্কের মধ্যে তাদের এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের সংখ্যা বা তাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা তাদের ইন্টারন্যাশনাল যে কালচারটা তারা কতটুকু গ্রো করতে পারছে, এটা আসলে কিন্তু তাদের ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। যদিও আমাদের বাংলাদেশের র্যাঙ্কিং নিয়ে আমরা তো বেশি পেইন নেই না, এত বেশি আমরা আমাদের ইউনিভার্সিটিগুলো চিন্তা করে না, বাট ট্রাস্ট মি, ইউরোপের ভেতরে প্রতিটা ইউনিভার্সিটি এই জিনিসপত্র নিয়ে অনেক বেশি তারা চিন্তা করে যে আসলে আমি আমার ইউনিভার্সিটিগুলোকে কিভাবে আরো বেশি গ্রো করতে পারি। তাদের এই কালচারাল ওয়াইজ, তাদের এই অ্যালামনাই যে গ্রুপগুলো যত বেশি ইন্টারন্যাশনাল, যত বেশি ডাইভার্সিফাইড হয়, তত বেশি তাদের জন্য গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তত বেশি তাদের জন্য একটা লাইমলাইটে তাদেরকে নিয়ে আসে। সো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা আমি কেন বলতেছি, প্রতিটা ইউনিভার্সিটি, প্রতিটা দেশের ইউনিভার্সিটি এবং প্রতিটা দেশ আপনাকে ভিসা দিতে চায়, কিন্তু আমাদের প্রবলেমটা হয় আমরা ডকুমেন্টগুলো ভালোভাবে সাবমিট করি না। আমরা যে স্টুডেন্ট, আমরা অনেকে ভালোভাবে সেটা এক্সপ্রেস করতে পারি না, আমরা সেটা বলতে পারি না, আমরা সেটাকে ভালোভাবে পোর্ট্রে করতে পারি না এম্বাসিতে, বা আমরা যে আমাদের ইন্টারভিউ নিতেছি ইন্টারভিউয়ারকে আমরা ভালোভাবে সেটা বুঝাইতে পারতেছি না। সে অবশ্যই আপনাকে একদম চিপে ফেলবে। আমি যদি একবার নর্মাল ভাবে বলি, কাঁচা ভাষায় বলি, আপনাকে চিপবে তারা বসে বসে। আপনি ইন্টারভিউ বোর্ডে গেছেন, আপনার কাছ থেকে সে যেভাবে পারে তার কাঙ্ক্ষিত যে ইনফরমেশন যেটা দিয়ে সে 100% শিওর হতে পারে আপনার কাছ থেকে যে আপনি জেনুইন স্টুডেন্ট, সে চিপক না, সমস্যা কথা, সে আপনাকে ইচ্ছা মতো প্রেশার দেখ। আপনি যদি কনফিডেন্ট থাকেন, আপনি যদি বলতে পারেন ইয়েস আই এম দ্য স্টুডেন্ট, আমি যাইতেছি পড়াশোনা করার জন্য, আমি পড়াশোনা করবো, আমি আমার লাইফে ভালো একটা কিছু করবো, আমি ব্যাক করবো। আপনি লাইফে ভালো যদি কিছু একটা করতে পারেন, আপনাকে যে শুধু ইউরোপের মধ্যে থাকতে হবে এটা তো তেমন কোনো কথা না, আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকতে পারেন। এই জিনিসটা আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে যে ভাই এটা লিটারালি এটা মিন করে না যে আমাকে যে তারা ভিসা দিবে না। সো ভিসা রেশিও এই টাইপের কথাটা আমি অনেকবার শুনছি। প্লিজ ট্রাস্ট মি, আপনি যদি আপনার সবকিছু ঠিকঠাক ভাবে তাদেরকে এক্সপ্রেস করতে পারেন, 99.99% আপনার ভিসা আপনি ওখানেই 100% করে ফেলতে পারেন। সো আমি আমার নিজের সাইড থেকে দেখছি, আমার যখন ইন্টারভিউ শেষ হয়েছে আমি নিজেই বুঝতে পারছি যে আমার ভিসা হবে নাকি হবে না। আমি তখন জিজ্ঞাসা করি, জাস্ট একটু টেকনিক্যাল জিজ্ঞাসা করছি, হোয়াটস এর ফিডব্যাক অন মাই ইন্টারভিউ। সো তারা বলে ইট ওয়াজ কোয়াইট গুড, সো ইউ উইল গেট ইউর রেজাল্ট বাই উইথিন 4 or 5 days। তারা আমাকে সেখানেই বলে দেয় যে আপনি আপনার একটা রেজাল্ট পেয়ে যাবেন। সো ইট ওয়াজ কোয়াইট গুড, মানে তো সে আমাকে অলরেডি কনফার্ম করে দিছে যে তোমার সবকিছু ঠিকঠাক আছে। সো আপনি যদি আপনার সবকিছু ঠিকঠাক সাবমিট করতে পারেন, আপনার এখানে প্রবলেমের কোনো কিছুই নাই। আপনি ইউরোপের ভেতর যে কোনো কান্ট্রি সিলেক্ট করেন, আপনার ভিসা সেখানে হবেই হবে। আমি মোটামুটি অনেক দেশের মানুষের সাথে কথা বলছি এই চ্যানেলের থ্রুতে, আপনাদের কারণে আমি অনেক মানুষের অ্যাক্সেস পাইছি যাদের সাথে আসলে আমরা কথা বলতে পারছি, আমরা জানতে পারছি তাদের লাইফস্টাইল, তাদের হোল জার্নিটা। সো আপনি বিশ্বাস করবেন না, আমার জানা মতো আমি ইউরোপের প্রতিটা কান্ট্রিতেই যে যেখানে আসছে সবার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। সেটা আপনি ধরেন পপুলার না এই ধরনের কান্ট্রির কথা যদি বলেন, বাংলাদেশ থেকে সে সুইজারল্যান্ড স্টাডি করতে আসছে, এর পরবর্তীতে সে বাংলাদেশ থেকে ধরেন টার্কিতে আসছে স্টাডি করতে, এর পরবর্তীতে দেখা যেতেছে আমি আর অনেকের সাথে দেখা হয়েছে যে ধরেন লাটভিয়াতে আসছে, স্তোনিয়াতে, এটা তো অনেকে আসছে। সো আমি অনেকগুলো কান্ট্রির সাথে যেগুলো আসলে আমরা বাংলাদেশ থেকেও কখনো ফলো করি না, স্পেনেও আসছে পড়তে। সো এই জিনিসপত্রগুলোকে আমরা কিন্তু অনেকে দামই দিই না, বাট প্লিজ ট্রাস্ট মি, বিশ্বাস করেন অনেকগুলা কান্ট্রিতে অনেকে কিন্তু সেখানে যাইতেছে এবং তারা ভালোভাবে স্টাডি করতেছে। সো আপনি যদি আপনার সবকিছু ভালোভাবে বলতে পারেন, আপনি যদি ভালোভাবে ক্ল্যারিফাই করতে পারেন এবং আপনি সবকিছু যদি একটা স্ট্যান্ডার্ড ওয়াইজ সবকিছু মেনটেন করে যান, আপনার এখানে ভিসা না দেওয়ার আমি কোনো কারণ দেখি না। তারপরেও হ্যাঁ, একটা জিনিস থাকে যে কিছুটা লাখের উপর ডিপেন্ড করে ভাই। সো লাখ যদি 1% উপর ডিপেন্ড করে এবং আপনার যদি সবকিছু 99% উপর ডিপেন্ড করে, আমি কি সবাই বলবে যে আপনি 99%-এর মধ্যে বেশি ট্রাস্ট করেন। সো 1% ঠিক আছে, কান্ট্রি ওয়াইজ অনেক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, যেমন ইন্ডিয়ার ভিসা আমরা এখন পাইতেছি না, এটাতে আপনার আমার কোনো দোষ নেই। এখন ওই যে 1% বা 2% বা 10% যেটাই, সেটা বেশি ইফেক্টিভ হয়ে গেছে, বাট এটা টেম্পোরারি, এটা ঠিক হয়ে যাবে। এটা এমন না যে এটা ঠিক হবে একদম মানে বাংলাদেশে পার্মানেন্ট বসে রয়েছে না। ইন্ডিয়া বাংলাদেশকে কখনোই একদম ইনভেট করতে পারবে না বা বাংলাদেশকে কখনো একদম ইগনোর করে চলতে পারবে না, এটা আমরাও জানি। সো একটা না একটা সময় গিয়ে সবই ঠিক হবে, একটা না একটা কিছু দিয়ে ঠিক হবে। সো সেটা দিয়ে যদি এখন আপনি জাজ করেন না ভাই অনেক দেশ তো ভিসা ডিরেক্টলি দিতেছে না, দেয় না কিছু জায়গায়, আমরা ওই টাইপের কান্ট্রিগুলো নিয়ে কথা বলতেছি না যেগুলো আপনাদেরকে ডিরেক্টলি ভিসা দেয় না। সো আমরা ওটাকে ইগনোর করি। সো এইবার আমি আপনাদের এই যে হোল যে জার্নিটা বললাম যে কেন আমি এই ভিডিওটা লং করার কাহিনী, আমার এই ভিডিও থেকে যতটুকু আমার একটা আইডিয়া যে আমার এই ভিডিওর যে পারপাসটা, ভিসা রেশিও কি বা কোন দেশের ভিসা আমি কেন পাই না বা আমি কি করলে ভাই আমার ভিসা 100% হবেই, আশা করি এটার একটা আনসার পাইছেন। এবার আমাদের সাইড থেকে একটা সলিউশন আপনার জন্য। এই জিনিসটা আজকে আমি কেন রিয়েলাইজ করলাম সেটা হলো যে এটা সত্য যে আপনি ফুললি যদি এজেন্সি ছাড়া যদি নিজে ট্রাই করেন, এটা আপনার জন্য একটু টাফ হয়ে যায়, এটা সত্য। বাংলাদেশের আমরা যারা আসলে জন্য হায়ার স্টাডির জন্য নিজে নিজে কখনো অ্যাপ্লাই করার চেষ্টা কখনোই করি না, বা এই ধরনের আমরা মেন্টালিটি নিয়ে কখনো তৈরি হই না যে ভাই আমি নিজে নিজে সবকিছু করব। এবং আসলে আমাদের এই টাইপের এডুকেশন দেওয়াও হয় না যে কিভাবে আপনি একটা ফার্দার স্টাডির জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবেন। সেটার জন্য আমাদের ইউনিভার্সিটি বা আমাদের কলেজ আমাদের কখনোই সেটা শিখায় না। আমাদের শুধু একটাই শেখানো হয়, আপনি আইএলটিএস দিবেন, আইএলটিএস দিয়ে এজেন্সির কাছে যাবেন, সে আপনার ভিসা প্রসেসিং করে দেবে। সো এটাকে এজেন্সি একটা বিশাল বড় বিজনেস হিসেবে দাঁড় করেছে। ওকে, দে আর ডুইং দেয়ার বিজনেস, এটা নিয়ে আমি আসলে পার্সোনাল তাকে কিছু বলতে যাবো না, সে তার মতো কাজ করতেছে। আনলেস যত সময় আপনার সাথে সে ভালোভাবে কাজ করে আমার কোনো প্রবলেম নাই। বাট কথা হলো যে আমরা যে চাই আপনি নিজে স্কিলগুলো গেইন করার পরে কিন্তু আপনি নিজে অনেক জায়গায় কনফিডেন্ট হয়ে যাবেন। যেমন ফর এক্সাম্পল হতে পারে আপনি আপনার এই যে সার্চিং ক্যাপাবিলিটি, আপনি নিজে থেকে সার্চ করে বের করতেছেন, বা আপনি নিজে থেকে একটা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করতেছেন, আপনি সেখানে নিজের মোটিভেশন লেটার লিখতে বসতেছেন, এবং আপনি অনেক জায়গায় অনেকের ইন্টারভিউতে আপনি পার্টিসিপেট করতেছেন, অনেক ধরনের
ইনফরমেশন গ্যাদার করতেছেন, এটা কিন্তু আপনাকে আপনার এই যে স্টাডিটা আপনি যে ফার্দার একটা দেশে সে স্টাডি করবেন, এটা কিন্তু আলাদা একটু ইনফ্লুয়েন্স করেই দেয়। সো এই জায়গায় কিন্তু আপনি অনেক জায়গাতে গেইন হইতেছেন। সো আমাদের যে প্রপোজালটা, যেটা আমি যতটুকু বা আমরা সবাই মিলে যখন এই জিনিসটা ঘাটাঘাটি করলাম, যে আজকে প্রায় 3 থেকে 4 বছর আমরা আপনাদের অনেক ইনফরমেশন দিয়ে যেতেছি, তারপরও যদি আজকে আমি মেসেজটা ওপেন করি, আমি দেখবো আপনাদের অনেক কোয়েশ্চেন রয়ে গেছে যেগুলো আসলে বেসিক ভাবেই থেকে যায়। এবং আমি সেটা নিয়ে আপনাদের কোনো দোষও দিই না, এটা সত্য। কারণ কিছু কিছু জায়গায় যে আপনি চাইলেই সব ধরনের কিছু আমি সেটা আসলে আপনার কাছ থেকে এক্সপেক্টও করতে পারি না যে আপনি সবকিছু একদম প্রপারলি জানবেন, কারণ আমরা আসলে সেই ব্যাকগ্রাউন্ড থেকে নিজে থেকে গড়া না। তো আমি যেটা বলতেছিলাম যে আমি যখন আরেকজনের ফর্মটা ফিল আপ করতেছিলাম আমি ইজিলি করে ফেলতে পারতেছিলাম, কিন্তু নিজের যখন ফর্মটা ফিল আপ করতেছিলাম আমি তখন অনেক জায়গাতে গিয়ে কিন্তু নিজে আটকে যেতেছিলাম। সত্য কথা বলতে এটা আসলে একটু টাফ একটা জিনিস। সো এখান থেকে আমাদের যে প্রপোজালটা আপনাদের জন্য সেটা হলো যে আমরা আপনার মেন্টর হিসেবে থাকবো এবং আমরা আপনাকে টোটাল গাইড করবো, একদম আপনার অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে আপনার এসওপি লেখা, আপনার সিভি রেডি করা, আপনার প্রোফাইল অ্যানালাইসিস করে আপনাকে গাইডেন্স দেওয়া যে আপনার জন্য কোন কোন ইউনিভার্সিটি ঠিকঠাক হবে। সো আপনি আমাদের সাথে 1-to-1 কানেক্টেড থাকতে পারবেন। এই ধরনের একটা প্রোগ্রাম আমরা আসলে রেডি করছি আপনাদের জন্য, যেটা হলো ইগনাইটেড নামে আমরা লঞ্চ করতেছি। এবং এইখানে আপনার জন্য কিছু প্রি রেকর্ডেড ভিডিও, প্রি ডকুমেন্টেশন এগুলো অলরেডি দেওয়া থাকবে এবং আপনি আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে পারবেন। এবং আমরা মান্থলি আপনার সাথে 1টা 2টা 3টা যতগুলা মোটামুটি আমাদের একসাথে দরকার হয় সেগুলো আমরা আপনার সাথে কনসালটেশন রাখবো। যেহেতু আপনার কোনো কোয়েশ্চেন বা আপনার যে কোনো কিছু যেটা জানা দরকার ইনস্ট্যান্ট, আপনি সেটা আমাদের কাছ থেকে আপডেট নিতে পারবেন। সো আমরা আপনার মেন্টর হিসেবে থাকবো, সব কাজ আপনাকেই করতে হবে। আমরা আপনার হয়তো বা কোনো স্পেসিফিক ইনফরমেশন দরকার, আপনি পর্তুগাল একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, আপনার হয়তো বা বাংলাদেশ থেকে সেখানে যাওয়া পসিবল হইতেছে না, ডিরেক্টলি কল করা পসিবল হইতেছে না, আপনার একটা ইনফরমেশন ইনস্ট্যান্ট দরকার, উই ক্যান ডু দ্যাট বিহাফ অফ ইউ। আমরা আপনার জন্য সেটা করে দিতে পারি বা আমরা ডিরেক্টলি সেখানে কথা বলে আপনাকে দিতে পারি। বা আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন যে ভাই এই জিনিসটা আমি কিভাবে করবো, আমাকে একটু বুঝাই দেন। সো আমরা সেটা আপনাকে করে দিব আমরা যতটুকু পারি। সো মোটামুটি আপনার একদম ধরেন আজকে থেকে যদি আপনি শুরু করেন আনটিল আপনার একদম ভিসা পাওয়া পর্যন্ত আমরা টোটালি আপনার সাথে এই জার্নিটাতে থাকবো। সো এখন বলতে পারেন এই যে জার্নিটা এটা কি টোটালটা ফ্রি? সো এটা ফ্রি আবার ফ্রিও না। সো ফ্রি বলতে কি, আমরা যে প্রাইসটা আপনাদের জন্য সেট করছি এটা বলতে গেলে ফ্রি। সো উই আর চার্জিং ফ্রম ইউ 5000 টাকা, সেটা আমাদের টাইমের জন্য। আমরা যে আপনার এই প্রি রেকর্ডেড বা এই যে ডকুমেন্টেশন যেগুলো দিতেছি সেটার জন্য চার্জ করতেছি না। আপনি যে আমাদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকবেন, আপনি যে আমাদেরকে সবসময় কন্ট্যাক্ট করবেন সেই জিনিসটার জন্য, যে আমরা আপনাকে একটা সময় দিতেছি আপনার সাথে টোটাল আমাদের 7 থেকে 8 মাসের একটা সেমিস্টার ইয়ারের কানেকশন। সো এটাতে আপনাকে আমাদের সময় থেকে বের করে আপনাকে একটা সময় দিব, সেই টাইমটার চার্জ এবং এই যে আপনার জন্য বিভিন্ন টাইপের আপনার জন্য অ্যানালাইসিস করা, সো আপনার জন্য টোটাল একটা একদম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, সেটার জন্য আমরা আপনার কাছ থেকে চার্জটা নিতেছি। সো এটা আমার কাছে মনে হয় না খুব বেশি একটা চার্জ, ওয়েদার আপনি যখন একটা নর্মালি মনে করেন যে এজেন্সিতে গিয়ে একটা বিশাল অ্যামাউন্টের টাকা আপনি দিতে রাজি থাকেন। সো এখানে আমরা আপনার কাছ থেকে বিশাল কোনো টাকা চার্জ করতেছি না, হুইচ ইজ এটা জাস্ট নামমাত্র একটা টাকা না। আবার থার্ড একটা জিনিস, কোনো কিছু যদি আপনাকে ফ্রিতে দিয়ে দেয় আপনি সেটা গুরুত্ব আমাকে কখনোই দিবেন না। সো ফ্রি থেকে কিছুটা প্রাইসিং রাখা ভালো, তাহলে আপনি অ্যাটলিস্ট এই 5000 টাকার জন্য হলো আপনার মোটিভেশনটাকে ধরে রাখবেন। সো আপনার ভিসা যখন হয়ে যাবে তখন এই 5000 টাকা আপনি আমাদের কাছ থেকে নিয়ে নেবেন, সমস্যা নাই। আপনি পর্তুগালে আসেন বা আপনি যে কান্ট্রিতেই যান, আপনার ভিসা হয়ে যাবে, দেন আপনি আমাদের কাছ থেকে 5000 টাকা নিয়ে নিন, তখন আমাদের কোনো দুঃখ না। অ্যাটলিস্ট আপনি আপনার জার্নিটাতে যে লেগে রয়েছেন এটা আমাদের সব থেকে বড় পাওয়া। সো এই হলো মোটামুটি আমাদের সাইড থেকে আপনার জন্য এই প্রপোজাল। কিন্তু যে জিনিসটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে, এই ভিসা রেশিও, এই ভিসা রিফিউজাল বা ভাই আমি কোন দেশে আমাকে মানে চাওয়ার সাথে সাথে ভিসা দিয়ে দিবে, কোনো দেশ আপনাকে চাওয়ার সাথে সাথে ভিসা দিবে না, আনলেস ইউ আর প্রুভিং দ্যাট ইয়েস ইউ ডিজার্ভ ইট। সো এটা আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে, একটু মাইন্ডসেট আপটা ঠিক রাখেন যে ভাই আমি যদি এইভাবে যাই, আমি এইভাবে যদি আগাই, তাহলে আমার জন্য প্রতিটা জিনিস কাজ করবে, প্রতিটা জিনিস আপনার জন্য কথা বলবে, প্রতিটা জিনিস আপনার সাথে সাথে যাবে। আপনাকে আগে নিজের মাইন্ডসেট আপ ঠিক রাখতে হবে। মাইন্ডসেট আপটা যদি ঠিক রাখতে পারেন আপনার দেখবেন সবকিছু অটোমেটিকলি হয়ে যেতেছে। লেগে থাকতে হবে, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, আপনাকে ফুলি সেখানে ট্রাস্ট করতে হবে যে আমার দ্বারা সম্ভব, এবং আপনার যে পারপাসটা সেটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনি একমাত্র পারবেন। সো জার্নিটা টাফ, কিন্তু when you achieve that তখন আপনার জন্য খুব বেশি এটা একটা ফ্রুটফুল জিনিস হয়। সো থ্যাংক ইউ সো মাচ এত সময় ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনার অনেক ধরনের কোশ্চেন এখান থেকে ক্লিয়ার হয়েছে। আমি জানি না কতটুকু অর্গানাইজ হতে বলতে পারতেছি। সো আমাদের ইগনাইটেড যে প্রোগ্রামটা সেটা সম্পূর্ণ ডিটেলস এবং এনরোলমেন্টের যে লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে গিয়ে চেক আউট করেন। সো আমাদের ওয়েবসাইটে গেলে সেখানে আপনি টোটাল একটা ডিটেলস দেখতে পারবেন, এখানে কি কি থাকতেছে টোটাল জার্নিতে আপনার জন্য। স্টাডি ইন পর্তুগাল, স্টাডি ইন স্পেন, পর্তুগালে একদম ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি, পোস্ট গ্রাজুয়েশন, এর পরবর্তীতে আপনার স্পেসিফিকলি সব ধরনের ইনফরমেশন
আপনার আফটার কমপ্লিটিং স্টাডি সিটিজেনশিপ আপনার সবকিছু এখানে কভার করা হবে। স্পেন, চেক রিপাবলিক, এবং এই যে ইগনাইটেড যে প্রোগ্রামটা এখানে কন্টিনিউয়াস আপনার জন্য বিভিন্ন দেশের যে মেন্টররা আসলে যে যেখানে আছে তারাই আপনার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট এখানে নিয়ে আসবে। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা আমাদের ইনিশিয়েটিভ, এবং এখানে 5,000 টাকা আপনি একবারে পে করে লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যেতেছেন, এবং আপনার যখন ভিসা হয়ে যাবে তখন আপনি সেটা রিফান্ডও পেয়ে যাবেন। বাট আপনাকে লেগে থাকতে হবে, আপনি যদি না লেগে থাকেন তাহলে আমাদের আসলে কিছু বলার নেই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো কোয়েরি থাকে আমার জন্য ডিসক্রিপশনে রেখে দেবেন। দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।